হ্যালো ফ্রেন্ডস, সজনা পাতা ভাজা করছি বিনস আর আলু দিয়ে। এই বিনস আলু আর সজনা পাতা ফোড়নে দেব শুকনো লঙ্কা, একটুখানি রাই সর্ষে আর কি, আর একটু কালো জিরে, দুটো মিশিয়ে। প্রথমে বিনস আর আলুটা একটু ভালো করে ভেজে নেব নুন দিয়ে। লাস্টে সজনা পাতা দিয়ে তো বেশি ভাজতে নেই, অল্প একটু ভেজে নামিয়ে দেয়। বেশি ভাজলে সজনা পাতা কালারটা চলে যায়, স্বাদও চলে যায়। এই কালো জিরে রাই আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেল। এবার বিনস আর আলুটা দিয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে ভেজে দেখো, খুব ভালো লাগে খেতে। এরপরে সজনা ফুল আসবে, ওটা বিনস আলু বা চিন দিয়ে খুব ভালো হয়। এতে একটু নুন দিয়ে দেবো, একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু ঢেকে দেবো। একটু নরম হয়ে যাবে তখন সজনা পাতা দিয়ে ফ্রাই করবো। এটা সত্যি খুব সুস্বাদু হয়, খেতে খুব ভালো হয়। দেখো না, দেখতেই ভালো লাগছে কত। যখন শাকটা করবে আরও কত সুন্দর হবে। এবার একটু ঢেকে দিই, নরম হয়ে যায়। দেখেছো কত সুন্দর এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেবো। শাকে তো একটু কাঁচা লঙ্কা চাই। এবার পাতাটা দিয়ে দেবো। দেখেছো কত সুন্দর। সজনে পাতা দিয়ে তো বেশি ভাজতে নেই, অল্প একটু ভাজা হবে, এখনই নরম হয়ে যাবে এটা। যেটা দেবো এখন একটু মিষ্টি দেবো। শাকে একটু চিনি না দিলে ভালো লাগে না, একটু চিনি দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো। ওটা মানে বিনস আর আলুটা তো ভাজা হয়ে গেছে, শাক দিয়ে বেশি ভাজে নেই, সেটা তো কম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কালারটা কত সুন্দর দেখো, এটা খেতেও খুবই টেস্টি। এবার একটু এটা ঢেকে দিই,